নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ত্রিপুরা জার্নাল চ্যানেলের এই ভিডিওটিতে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথাবার্তা বলবো অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার 2026, যেটা নিয়ে তোমরা সবাই আমাকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে ডিফারেন্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে জিজ্ঞেস করেছো। আজকে আমরা ত্রিপুরা জব রিক্রুটমেন্ট সিনারিও 2026 সেটা নিয়ে কথাবার্তা বলবো। হোয়াট মে কাম অ্যান্ড হোয়াট উইল বি লেফট টু বি ডিজায়ার্ড। ঠিক আছে, তো আমি একটা ওভারঅল আবার পার্সপেক্টিভ দেব যে ত্রিপুরার গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট 2026 কোন স্টেজে এখন আমরা দাঁড়িয়ে আছি এবং আমরা বাই দ্য এন্ড অফ দিস ইয়ার হোয়াট উই মে লুক ইনটু। আমরা টেন্টেটিভ পাইপলাইন্স অ্যান্ড এভরিথিং আমরা সব কিছু নিয়ে ডিসকাশন করবো আজকের এই ভিডিওটিতে। তো ভিডিওটিতে যাবার আগে আমি আবার তোমাদেরকে সবাইকে একবার রিকোয়েস্ট করতে চাই, ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা জার্নাল, আমাদের চ্যানেলকে ডেফিনেটলি শেয়ার এবং সাবস্ক্রাইব করো। এবং সাব ইন্সপেক্টর অফ এক্সাইজের উপর 26 তারিখ 26 জানুয়ারি 2026 শার্প অ্যাট 11 AM একটা ফুল লেংথ মক দেওয়া হবে ইন আওয়ার টেলিগ্রাম চ্যানেল, যেটা আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং আদার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসেও সার্কুলেট করে দেবো, সো দ্যাট ইউ ক্যান অ্যাটেম্প্ট দ্য সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ মক। ঠিক আছে, তো যারাই ইন্টারেস্টেড ফর দ্য সেম, আমি আবার তোমাদেরকে রিকোয়েস্ট করব টু জয়েন দ্য ত্রিপুরা জার্নাল টেলিগ্রাম গ্রুপ। দ্য নেম ইজ দ্য সেম, ত্রিপুরা জার্নাল। ঠিক আছে, তো বাজারে তো অনেক রিউমার স্প্রেড হচ্ছে, সো লেটস আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাকচুয়াল সিনারিও যে কী হয়েছে। দেখো, 2025 ওয়াজ এ ভেরি ডাল ইয়ার ফর ত্রিপুরা স্টেট গভর্নমেন্ট জবস। ডাল ইয়ার ইন দ্য সেন্স কে জেনারেল রিক্রুটমেন্ট খুব একটা হয়নি। এর একদিকে তোমার জেনারেল ডিউটি মেডিকেল অফিসার থেকে আরম্ভ করে কিছু স্পেশালাইজড মানে পোস্টের জন্যে ডেফিনেটলি রিক্রুটমেন্ট হয়েছে, টেটও হয়েছে। ঠিক আছে, এবং জানুয়ারিতে যে এসটিপিজিটি যে ফাইনাল রেজাল্ট দিল সেটাও পুরোপুরি 2025 হয়েছে। বাট আমরা খুব একটা penetration দেখিনি in general recruitment scenario, ঠিক আছে, in 2025. So by the end of 2025, piles of posts have been or are in the process of sanctions, including 2 new cadres. দুটো নতুন ক্যাডার, যেটা আমি আগের ভিডিওগুলিতেও বলেছি, আবার বলতে চাই না। অ্যাপার্ট ফ্রম দ্যাট TCS, TPS, JRBT 2, তোমার আমাদের সেক্রেটারিয়েটের LDC, PA এবং অনেকগুলো পোস্ট আমাদের পাইপলাইনে রয়েছে ওভার দ্য লাস্ট 6 months, যেটা একটা অনেস্ট এফোর্ট দিয়েছে স্টেট গভর্নমেন্ট অফ ত্রিপুরা যে এই বছর যাতে সেগুলোকে রিক্রুটমেন্ট হতে পারে। ঠিক আছে, এখানে ব্যাপারটা হলো, হোয়াট আই এম সেইং ইজ কে এই যে এন্টায়ার সিনারিওটা দ্যাট ওয়াজ বিফোর দ্য ডিভিশন বেঞ্চ ভার্ডিক্ট অফ ফিক্সড পে পোস্টসের উপর যে ভার্ডিক্টটা বললো ডিভিশন বেঞ্চ, এবং যার উপর ফিক্সড পেটা আনকনস্টিটিউশনাল হয়ে গেছে, তো সেটার আগের কথা আমি বলছি। আই এম টকিং অ্যাবাউট 1 month ব্যাক, যেটা আমাদের ওভারঅল সাইজ আপ ছিল, যে গত বছর যে প্রমিসেসগুলো ফুলফিল হয়নি, ডেলিভার হয়নি, বাই দ্য ফার্স্ট হাফ অফ দিস ইয়ার দিস শুড বি ফুলফিলড। কিন্তু একটা কথা আছে, লাইক লাইফ ইন পাবলিক এমপ্লয়মেন্ট অলসো দেয়ার আর সাম ইস্যুস যেটা সাডেনলি চলে আসে, এবং আমরা রাইট নাও ওই ফেজের মধ্যে আছে যেখানে কি একটা সিরিয়াস ইস্যু আমাদের সামনে চলে এসছে, অ্যান্ড অবভিয়াসলি দ্য স্টেট গভর্নমেন্ট ইজ ট্রাইং টু ট্যাকেল দ্য সেম। একটা জিনিস তোমাদের বুঝতে হবে যে ওভারঅল যদি 10খানা পোস্ট আমাদের স্টেটে যে কোনো একটা একাডেমিক ইয়ারে বেরোয় বা ফিনান্সিয়ালের ইয়ারে বেরোয় মার্চ টু মার্চের মধ্যে, অন অ্যান অ্যাভারেজ যেটা দেখা গেছে 60টা পোস্টই কিন্তু ফিক্সড পে পোস্ট। ঠিক আছে, তো সাডেনলি আউট অফ নোওয়্যার একটা প্রমিসিং সিনারিও থেকে আমরা একটা ভার্ডিক্ট পাই ডিভিশন বেঞ্চ অফ হাইকোর্টের, যে ইন্ডিকেট করেছে যে এন্টায়ার ফিক্সড পে পলিসি ইজ আরবিট্রারি অ্যান্ড আনকনস্টিটিউশনাল। তো জাজমেন্টটা আমি নিয়ে একটা ডিটেল ভিডিও করেছি লাস্ট উইকই, তোমরা দেখতে পারো সেটা। তো এখানে তো হাইকোর্টের একটা 35 পেজের জাজমেন্টে ডিভিশন বেঞ্চ এটা বলে দিয়েছে যে এন্টায়ার ফিক্সড পে পলিসি ইজ আরবিট্রারি অ্যান্ড আনকনস্টিটিউশনাল। আমরা মেরিট ডিমেরিট নিয়ে এখানে ডিসকাস করছি না, সেই ভিডিওতে আমি ডিসকাস করেছি, তোমরা গেলে সেটা দেখতে পারো। নাও হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন্স অন দ্য গ্রাউন্ড? আমার অন দ্য গ্রাউন্ড দুটো জিনিস বুঝতে হবে। প্রথম বুঝতে হবে যে ফিনান্স ডিপার্টমেন্টের যে গত 1 বছরে যে ওরা যে পোস্ট ক্রিয়েট করেছে ফর JRBT বলো, TRBTও বলো, এবং ডিফারেন্ট পোস্ট লাইক অডিটার 140টা, আরও TPSC ছাড়া, যে দেখো একটা জিনিস আমি বলি, তোমরা অনেকে এটা বোঝো না, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন যেগুলো করে সেটা মোস্টলি ক্যাডার পোস্টকে ওরা রিক্রুটমেন্ট করে, যেগুলোর মধ্যে ফিক্সড পে পলিসি থাকে না। দিস আর অল রেগুলার রিক্রুটমেন্টস দ্যাট TPSC ডু। ঠিক আছে,
অ্যান্ড নন ক্যাডার যতগুলো পোস্ট আছে এগুলির জন্য ডিফারেন্ট বাইফার্কেশন করা আছে, লাইক এডুকেশন ডিপার্টমেন্টের জন্য স্কুল এডুকেশন, হাই এডুকেশনের জন্য ইউ হ্যাভ JRBT ফর হায়ার এডুকেশন, স্কুল এডুকেশনের জন্য ইউ হ্যাভ TRBT অ্যান্ড অল। লাইক এখন তো ফিনান্স রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা ফর্মুলেট হওয়ার কথা ডিসেম্বরে ছিল, তো অডিটর পোস্ট, ফিনান্স অ্যাকাউন্ট সার্ভিস, অল দিস থিংস ওয়ের দেয়ার, ঠিক আছে। তো এখন কি হয়েছে, এর মধ্যে দেখা গেছে সেই 10টা পোস্টের মধ্যে আমি বললাম অন এন অ্যাভারেজ 7 পোস্ট আর আন্ডার ফিক্সড পে। এখন হাইকোর্ট সাডেনলি আচমকা একটা ভার্ডিক্ট দিয়ে দিল যে এন্টায়ার ফিক্সড পে পলিসি ইজ আরবিট্রারি অ্যান্ড আনকনস্টিটিউশনাল, ঠিক আছে। এখন যতটুকু আমি জানি দ্যাট দ্য ম্যাটার হ্যাজ বিন রিপ্রেজেন্টেড ইন দ্য সুপ্রিম কোর্ট বাই দ্য স্টেট গভর্নমেন্ট। আমরা এখনও সাইজ আপ করতে পারছি না দ্য আউটকাম অফ, মানে অ্যাট দিস স্টেজে আমি এটা আউটকামটা যে কী হবে সেটা আমি এখনও সাইজ আপ করতে পারছি না, বাট আই ক্যান প্রেডিক্ট হোয়াট মাইট বি দ্য পসিবল আউটকাম। এটা নিয়ে আমি একটু পরে আসছি, ঠিক আছে। দ্য ক্রাক্স অফ দ্য ম্যাটার আর টু, ঠিক আছে, দুটো এখন আমাদের সামনে সাডেনলি একটা ডাইনামিক চ্যালেঞ্জ আসছে। ওয়েদার স্টেট গভর্নমেন্ট ক্যান ওভারটার্ন দিস ভার্ডিক্ট ইন সুপ্রিম কোর্ট? অ্যাকর্ডিং টু মি, নো। You can bring a stay in the verdict, but you cannot overturn the verdict. That is point number 1. কারণ ভার্ডিক্টটা অ্যাবসলিউট, এটা ওভারটার্ন করাটা চাপের বিষয়। এবং এখানে একটা ব্যাপার আছে, এখানে একটা টাইম বাউন্ড ম্যাটারও চলে এসছে। কেন টাইম বাউন্ড ম্যাটার চলে এসছে? যে এই যে ট্যাটের যারা এসপিরেন্টরা ছিল, যারা অলরেডি ট্যাট 1 ট্যাট 2 ক্লিয়ার করে বসে আছে, এবং ST PGTর যে এসপিরেন্টরা যারা বসে আছে, তো তুমি যদি কনস্টিটিউশনাল বা লিগ্যাল ওয়েতে জিনিসটা দেখো, যে পলিসির আন্ডারে ST PGT রিক্রুট হয়েছে, যে পলিসির আন্ডারে ট্যাট রিক্রুট হয়েছে, সেটা ফিক্সড পে পলিসি এখনও অফার দেয়নি, কিন্তু সেই পার্টিকুলার পলিসিটাই কিন্তু আজকে ডেটে আনকনস্টিটিউশনাল। তো এখানে একটা টাইম বাউন্ড ম্যাটার চলে এসছে যে সুপ্রিম কোর্টে, মানে স্টেট গভর্নমেন্টের ডেফিনেটলি দে হ্যাভ টু লুক টু ওভারটার্ন দ্য ডিসিশন, অর ইভেন ইফ দে ব্রিং দ্য স্টে, তাদের কাট অফ টাইম লাইনটা এগোতে হবে, মানে ইনক্রিজ করতে হবে। আদারওয়াইজ এই যে প্রত্যেকটা পোস্ট যেগুলো আছে সেটা কিন্তু লং টার্মের জন্য ছেলে মেয়েদের মেরিট লিস্ট বেরোবার পরও কিন্তু হোল্ডে চলে যাচ্ছে, অ্যাকর্ডিং টু হোয়াট এভার আই সি, ঠিক আছে। কারণ আই ডোন্ট থিঙ্ক দিস গভর্নমেন্ট, অর ফর দ্যাট ম্যাটার এনি গভর্নমেন্ট, সুপ্রিম কোর্টে স্টে হওয়ার পরে সাবজেক্ট টু SLP অফ সুপ্রিম কোর্ট দিয়ে রিক্রুটমেন্টের দিয়ে দেবে লিস্ট। আই ডোন্ট থিঙ্ক সো। যে এটা যদি দেয় তাহলে তো দিস ইজ অ্যানাদার 10,323 সিচুয়েশন কামিং অ্যাকর্ডিং টু হোয়াট আই ক্যান সাইজ আপ, ঠিক আছে। তো সেটা তো দেবে না। সো দ্য স্টেট গভর্নমেন্ট ইজ লুকিং টু ওয়ার্ক অন দিস ম্যাটার, ঠিক আছে। দ্বিতীয় কথা হলো, স্টেট গভর্নমেন্টের কাছে কি ফান্ডস আছে টু রেগুলারাইজ অল দ্য এমপ্লয়িজ? আই ডোন্ট থিঙ্ক সো. The answer is no. Whether they can bring the funds, I think Honorable CM is right now in Delhi. So we will be next একটা সেশন আসছে, অ্যাসেম্বলি সেশন ফেব্রুয়ারির এন্ডে হয়ে যাবে বাজেটের সাথে, স্টেট বাজেটের সাথে অ্যাসেম্বলি সেশনটা হবে। তো ইন দ্যাট অ্যাসেম্বলি সেশন অনলি উই উইল প্রবাবলি গেট টু নো। বাট আমার মতে আমাদের যে স্টেটের বাজেট 26,000 কোটি টাকার যে বাজেট আছে, আই ডোন্ট থিঙ্ক উই ডু হ্যাভ এ স্কোপ ফর 9,000-10,000 crore অফ এডিশনাল ফান্ডস টু মিটিগেট দিস ম্যাটার। তো এখন এই জন্যই লট অফ রিউমার্স আর ফ্লোটিং ইন দ্য মার্কেট যে সব রিক্রুটমেন্ট বন্ধ হয়ে যাবে, ফিউচার রিক্রুটমেন্ট হবে না, সব কিছু হোল্ডে চলে যাবে। সো আমি যেটা বুঝি দ্যাট উই আর ইন আ ডাইসি সিচুয়েশন রাইট নাও, এবং নান অফ ইউ হ্যাভ এনি ফল্ট ইন দিস। আমিও আই হ্যাড নো ক্লু দ্যাট দিস পার্টিকুলার কোড ভার্ডিক্ট উইল কাম আপ। আমার কাছে তো কোনো আইডিয়া ছিল না যে এরকম একটা ভার্ডিক্ট আছে, বাট দিস ভার্ডিক্ট উইল কাম আপ। So now we need to understand what might be the impact of the decision. প্রথম কথা হলো, I want all of you to be positive. Positive in the sense হলো, when there is a problem, I always believe there is a solution. পৃথিবীতে আজকে অবধি কোনো প্রবলেম নেই যে প্রবলেমের সলিউশন যদি আমরা সবাই মিলে ভাবি সেটা পজিটিভ সলিউশন না বেরোতে পারে। ইট ইজ নট পসিবল ইন দিস ওয়ার্ল্ড। আমার এক্সপিরিয়েন্স তো তাই বলে। প্রথম কথা হলো, ডেফিনেটলি উই আর ইন এ ওয়েট অ্যান্ড ওয়াচ পিরিয়ড ফর দ্য নেক্সট 2 months। প্রথম কথাটা বুঝে নাও। ওয়েট অ্যান্ড ওয়াচ পিরিয়ডে উই বলতে এখানে কি, আমরা যারা অ্যাডমিনিস্ট্রেটররা আছি, উই আর ইন এ ওয়েট অ্যান্ড ওয়াচ পিরিয়ড ফর দ্য নেক্সট 2 months। উই উইল বি এবল টু সাইজ আপ কে সুপ্রিম কোর্টের ডিসিশনটা কী হবে, দ্য স্টেট গভর্নমেন্ট কোন পথে হাঁটছে। মানে ইন্টারভিউতে তো অবভিয়াসলি অনারেবল CM একটা কথা বলেছেন যে শি ইজ লুকিং ইন টু দ্য ম্যাটার, বাট আনটিল অ্যান্ড আনলেস সামথিং সাইজেবল ইজ হ্যাপনিং, আই ক্যানট কমেন্ট অন দিস বিকজ দিস ইজ এ পলিটিক্যাল ম্যাটার অলসো, ঠিক আছে। দ্বিতীয় কথা যেটা অ্যাবসলিউট ট্রুথ হলো,
any government has to keep providing public employment, ঠিক আছে, প্রত্যেকটা গভর্নমেন্টেরই পাবলিক এমপ্লয়মেন্ট ইজ ইন এ ওয়ে reflection of how the government mechanism is or the administration is overall running. তো এটা তো absolute truth যে every government has to keep providing public employment, ঠিক আছে, but before that also a solution to the fixed pay mechanism needs to happen first. কেন আমি কথাটা বলছি? Now you understand the issue. ধরো গত বছর জিআরবিটির আন্ডারে যেটা আমি বলেছি তোমাদেরকে 2000টা পোস্ট স্যাংশন হয়েছে। কি স্যাংশন হয়েছে আন্ডার দ্য সেম মেমো ফিক্সড পে, অডিটার 140টা আন্ডার ফিক্সড পে, ঠিক আছে, তারপর XYZ করে আরও ধরো 2000টা পোস্ট, around 2500 posts are already sanctioned to be filled up for this particular year and the next years. তো এই যে 2500খানা পোস্ট যেগুলো স্যাংশন হয়ে আছে, আউট অফ দিস আমি যদি 200-250টা পোস্ট বাদ দিই, মানে টিপিএসসির পোস্ট যেমন এক্সাইজকে আমি বাদ দিতে পারি, ইটস এ ক্যাডার পোস্ট, ঠিক আছে, ফিউচার যে টিসিএস আসবে সেটাকে আমি বাদ দিতে পারি, ইটস এ ক্যাডার পোস্ট, এগুলির জন্যে যেহেতু এগুলির রেগুলার রিক্রুটমেন্ট, দেয়ার ইজ নো ফিক্সড পে পলিসি অন দিস। সো 2500 মধ্যে ধরতে পারো তুমি 1800 থেকে 2000ই হলো ফিক্সড পে পোস্ট, ঠিক আছে। তো এই মেকানিজমটা যতক্ষণ না ক্লিয়ার করছে ততক্ষণ যে স্যাংশন হয়েছে যে পোস্টগুলি সেগুলো নাল অ্যান্ড ভয়েড, ঠিক আছে, সুমোটো মানে বাই ডিফল্ট অফ দ্য ভার্ডিক্ট অফ দ্য অনারেবল হাইকোর্ট ডিভিশন বেঞ্চ, ইভেন যে হাইকোর্টের যে কিছু রিক্রুটমেন্ট আছে দ্যাট আর অলসো ফিক্সড পলিসি, তো সেটাও কিন্তু আনকনস্টিটিউশনাল, নাল অ্যান্ড ভয়েড। তো ডেফিনেটলি দ্য ফার্স্ট রোল অফ দ্য স্টেট গভর্নমেন্ট উড বি টু ওয়ার্ক আউট অন দিস ফিক্সড পে মেকানিজম, ঠিক আছে, সলিউশন আনা, তারপরে আবার রিকুইজাইট কাউন্সিল অফ মিনিস্টার্সের ক্যাবিনেটে বসে রিঅ্যাপ্রুভেল দেওয়া যাতে রিক্রিয়েট করা হয় এই পোস্টগুলিকে অ্যাকর্ডিং টু দ্য নিউ পলিসি ইফ ইট ইজ ফর্মড হোয়াটসোএভার, তারপরে রিক্রুটমেন্টের সিনারিও হবে। সো ফর দ্য নেক্সট 2 months ইট ইজ ওয়েট অ্যান্ড ওয়াচ, ঠিক আছে। উইল দ্য রিক্রুটমেন্ট সিনারিও স্লো আপ ইন দ্য ফার্স্ট হাফ অফ 2026? অনেস্ট তোমাদেরকে অ্যান্সার হলে ইয়েস, অ্যাপার্ট ফ্রম অল দ্য টিপিএসসি পোস্ট। আমার মতে টিপিএসসি পোস্ট ছাড়া 2026-এর ফার্স্ট হাফ মানে ফার্স্ট 2-3 months আই অ্যাম নট সিইং সাইজেবল মুভমেন্ট অফ ফিক্সড পে পোস্ট, সেগুলো হবে না। সো বাই ডিফল্ট আই এম টকিং অ্যাবাউট অডিটার, JRBT to all the posts that you have, I don't see yet, but whether it will stop, the answer is plain simple no. এটা কি স্টপ হয়ে যাবে রিক্রুটমেন্টটা? নো, ইট ক্যানট হ্যাপেন, আদারওয়াইজ দ্য গভর্নমেন্ট মেকানিজম উইল ফেল, দ্য এন্টায়ার অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাটা উইল ফেল যদি পোস্টগুলিকে রিক্রুটমেন্ট না করা হয়, বিকজ পিপল আর রিকোয়ার্ড, দ্যাট ইজ হাউ দ্য সাইকেল অফ এমপ্লয়মেন্ট ওয়ার্কস ইন দিস কান্ট্রি, ঠিক আছে। সো নাও এটা তো হলো যে এখনকার সিনারিও যে কী হচ্ছে, কীভাবে চলছে। না হোয়াট শুড ইউ ডু, তুমি কী করবে? হোয়াট উড ইউ ডু? হোয়াট ইজ দ্য ডিউটি অফ এভরি অ্যাসপিরেন্ট? প্রথম কথা হলো ডু নট পে অ্যাটেনশন টু রুমার্স। কেন আমি বলছি? whatever the policy decision will be done, that will be done only by the state government. No media house, with all respect to all the media houses of the state, no media house might have that much information what is the state government is doing right now, because it requires a policy, ঠিক আছে, formulation, তো সেটা শুধু স্টেট ক্যাবিনেটই করতে পারে। I have asked all of you to prepare for JRBT2 last year. আমি তোমাদের সবাইকে JRBT2 লাস্ট জন্য বলছি, I am still asking you to prepare. At this moment, since JRBT2 is also a fixed pay post, I can't comment when the notification will exactly come, but I can assure you it is still in pipeline. দেখো, প্রথম কথা হলো whether JRBT2 is still in pipeline or not. Absolutely, it is still in pipeline. Whether it can be recruited under fixed pay policy or not, no, because the fixed pay policy by one particular case, the division bench has deemed it unconstitutional. So whether it will be logical right now for any recruitment to happen until a solution is coming, no, it is not logical to happen. So JRBT2 কি হবে না? Definitely JRBT2 হবে, এবং আমি বলছি তোমাদেরকে, I am assuring you it will happen in future. Very soon we will get to know. Right now we do not have clarity on any kind of posts, ঠিক আছে। এখানে ব্যাপার আছে,
ওই যে কথাটা আমি বলছিলাম যে however unless a legal relief is given in Supreme Court, no state government can take the risk of recruiting under a policy which got struck down by the not by the government, by the Supreme Court. Judiciary যদি কোনো পলিসিকে স্ট্রাইক ডাউন করে, it was like a bolt from the blue by for the state government. The state government also did not anticipate this will happen. ঠিক আছে, তো at this point of time ইমিডিয়েটলি তো কিছু করা সম্ভব না, 1-2 মাস লাগবে টু গেট এ সলিউশন, সো থিংস উইল ওয়ার্ক আউট। ঠিক আছে, ইউ নিড টু মেক ইউজ অফ দিস ফ্রি টাইম অ্যান্ড কিপ অন স্টাডিং বিকজ সুনার অর লেটার এনি গভর্নমেন্ট হ্যাজ টু প্রোভাইড জবস। এটা হলো ক্রাক্স অফ দ্য ম্যাটার, বুঝতে পেরেছ? এখন এখানে 2 স্ট্রিমের এক্সপিরিয়েন্ট থাকবে। একটা স্ট্রিমের এক্সপিরিয়েন্ট হলো আমি হার মেনে গেছি, রিক্রুটমেন্ট হবে না, আমি ছেড়ে দিলাম। আরেকটা হলো দিস ইজ মাই গোল্ডেন টাইম, 2026 has just begin, আমার আশেপাশে যত নেগেটিভ ভয়েসেস আছে, যত নয়েজ আছে, সবগুলোকে আমি বন্ধ করে আমার ঘরে বসে আমি প্রিপারেশন করব, সো দ্যাট বাই দ্য সেকেন্ড হাফ অফ 2026 আই অ্যাম রেডি টু গো ফর দ্য জব। আই এম রেডি টু, মানে যেটাকে বলা হয় গো টু এনি পার্টিকুলার এক্সটেন্ট টু ক্লিয়ার দ্য জব। ঠিক আছে, তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব কাইন্ডলি, প্রথম কথা হলো ডু নট পে অ্যাটেনশন টু রিউমার্স। দ্বিতীয় কথা হলো পড়াশোনা কিন্তু ছাড়বে না, দিস ইজ ইয়োর টাইম টু স্টাডি। উই উইল গেট টু নো ইন 1 or 2 months হোয়াট ইজ এক্স্যাক্টলি গোয়িং টু হ্যাপেন। যে পাইপলাইন নিয়ে আমি গত বছর ভিডিও করেছি, সেই পাইপলাইনগুলি দ্য গভর্নমেন্ট ওয়াজ এমিং টু ফিনিশ দিস ইয়ার, সো লেটস গিভ দেম 1 or 2 months time to figure out what they can do with this, and then we will get. Procrastination is not bad, but excessive thinking on the stuff that you probably would not know will only hamper your cause. আমি টিজে এখন 2020 থেকে চালাচ্ছি। সিন্স 2020 JRBT সময় at one point of time I also gave up JRBT 1 এর সময়। I also thought internally ভাই JRBT 1 বেরোবেই না। Today 2000 plus aspirants are working under JRBT 1 Group C only. What I'm telling you is that rumors and negative associations will always happen. ঠিক আছে, but you need to keep faith in the process. If you do not keep faith in process and also God, things will not come to you. That is why public employment is tough. তোমাদের যদি মনে থাকে এসএসসি নিয়ে বিহারে কি হয়েছিল আজকে থেকে 2 বছর আগে, তো এসএসসির কি চাকরির রিক্রুটমেন্টের লিস্ট বেরোয়নি? বেরিয়েছে তো। ঠিক আছে, লট অফ থিংস হ্যাপেন রিসেন্টলি। দেয়ার ওয়াজ ওয়ান এক্সাম, আই ফরগট দ্য নেম অফ দ্য এক্সাম, RRB or NTPC সামথিং ওয়াজ দেয়ার ফর দ্যাট, যে পার্টিকুলার মানে অর্গানাইজেশনটা কন্ডাক্ট করছিল, দে ওয়ার নট অফ দ্য প্রপার কোয়ালিটি স্ট্যান্ডার্ডস। এই জিনিসটাও আমরা দেখেছি হতে মানে অল ওভার ইন্ডিয়া। ঠিক আছে, সো দেয়ার আর লট অফ আসপেক্টস উইচ উই ডু নট হ্যাভ কন্ট্রোল ওভার। এখন আমি কি হার মেনে বসে থাকবো? দ্যাট শুড নট বি অ্যাটিটিউড অফ অ্যান এসপিরেন্ট। দিস ফিল্ড যেটা তোমাকে 25 বছর 30 বছর জন্য ফিনান্সিয়ালি সিকিউর করবে, দিস ফিল্ড ডিমান্ডস ইয়োর পেশেন্স অ্যান্ড ইয়োর পারসিভিয়ারেন্স। এই জন্যই ওয়ার্ডগুলি যে আছে না, পারসিভিয়ারেন্সের বাংলা অর্থটা দেখো, পেশেন্সের বাংলা অর্থটা দেখো, এটা এই জন্যই ওয়ার্ডগুলিকে ফর্মুলেশন করা হয়নি, এগুলিকে এই জন্যই ফর্মুলেট করা হয়েছে সো দ্যাট ইউ ক্যান এক্সারসাইজ দ্যাট থিং, অ্যান্ড রাইট নাও ইট ইজ টাইম টু এক্সারসাইজ। তো ডোন্ট listen to anybody, prepare well. State government will probably work out a well way to handle this case. After that, scenario will be back to normal again. So I am saying I don't know what is the solution that is there in front of state government, but they have to have a solution because there are bigger people who are sitting on the chairs, important chairs out there. They are also looking into this. They are also looking into these kind of videos. তো ওরাও ডেফিনেটলি দে উইল গিভ দেয়ার ইনপুটস হাউ টু হ্যান্ডেল দিস সিচুয়েশন। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে, অ্যান্ড ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা জার্নাল, ডেফিনেটলি প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।